আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো, কাইরাল কার্বন। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিঙ্কে কমেন্ট করেছো, স্যার কাইরাল কার্বন কি এবং কিভাবে কোনো একটা যৌগের কাইরাল কার্বন আমরা শনাক্ত করতে পারবো, এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন। তোমাদের সবার কথা ভেবে এই ভিডিওটা নিয়ে আসা। ইনশাল্লাহ আজকের এই ক্লাসে কাইরাল কার্বন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। চলো ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব কাইরাল কার্বন কি। কাইরাল কার্বন হচ্ছে সেই কার্বন যে কার্বনের 4 যোজনী বা যে কার্বনের 4 হাত 4টি ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা যুক্ত থাকে, সেই কার্বনকে কাইরাল কার্বন বলে। আমি কি বললাম? কাইরাল কার্বন হচ্ছে সেই কার্বন যে কার্বনের 4টি যোজনী বা 4টি হাত সম্পূর্ণ ভিন্ন পরমাণু বা সম্পূর্ণ ভিন্ন মূলক দ্বারা যুক্ত থাকে, সেই কার্বনকে কাইরাল কার্বন বলে। আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনে 4টি হাতে যদি সম্পূর্ণ 4টি ভিন্ন পরমাণু বা মূলক থাকে, যেমন এটা বললাম এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা হচ্ছে ডাব্লু। দেখো এই কার্বনের 4টি যোজনেই কিন্তু 4টি পরমাণু বা মূলক দ্বারা এখানে পূর্ণ আছে, 4টি মূলকই কিন্তু ভিন্ন। সুতরাং এই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো। কাইরাল কার্বনকে আমরা স্টার দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ কোনো একটা কার্বনের ওপর যদি আমরা স্টার দেখি তার মানে ওই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনের 4 হাতে 4টি ভিন্ন পরমাণু বা মূলক থাকতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই। যদি এইরকম থাকে, এখানে আছে COOH কার্যকরী মূলক, এখানে আছে অ্যালডিহাইড কার্যকরী মূলক, এখানে আছে হাইড্রোজেন পরমাণু এবং এখানে আছে ক্লোরিন। দেখো তো কার্বনের 4 যোজনী 4টি ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা যুক্ত আছে না? সুতরাং এই কার্বনটাকে আমরা কি বলতে পারবো? কাইরাল কার্বন। আরেকটা এক্সাম্পল দিই। এই একটা কার্বন, এই কার্বনে 4টি হাতে আমরা দেখলাম এখানে আছে CH3, এখানে আছে আমরা দেখলাম OH, এখানে আছে আমরা দেখলাম Cl এবং এখানে আছে আমরা Cl। দেখো তো খেয়াল করে, এখানে কার্বনের 4 হাতে কি সম্পূর্ণ 4টা ভিন্ন পরমাণু বা মূলক আছে? না। তুমি দেখতেছো এখানে 2টা পরমাণু কিন্তু একই। সুতরাং এই কার্বনটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো না। তার মানে কাইরাল কার্বন হতে গেলে অবশ্যই 4টা পরমাণু বা 4টা মূলক অবশ্যই ভিন্ন হতে হবে। যদি দেখা যায় 2টা পরমাণু বা 3টা পরমাণু অর্থাৎ একাধিক পরমাণু বা মূলক মিল হলে সেটা কাইরাল কার্বন হবে না। আর কাইরাল কার্বন আমাদের কোথায় কাজে লাগে? আলোক সমানুতার অন্যতম শর্তই হচ্ছে যৌগে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। আলোক সমানুতার জন্য একাধিক শর্ত আছে, কিন্তু প্রথম শর্তই হচ্ছে কাইরাল কার্বন যদি থাকে তাহলে ওই যৌগ আলোক সমাণু হতে পারে বলে আমরা ধরে নিই। সুতরাং কাইরাল কার্বনের দরকার কোথায়? যে কাইরাল কার্বন হচ্ছে আলোক সমানুতার প্রধান শর্ত। এখন বিভিন্ন সময় আমাদের কোশ্চেন আসে, যেমন এই টাইপের কোশ্চেনগুলো আসে। তোমরা দেখেছো যে বোর্ডের ডান দিকে আমি 3টা কোশ্চেন লিখে রেখেছি। প্রথম যে কোশ্চেনটা বলছে নিচের কোন যৌগে কাইরাল কেন্দ্র আছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসে। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এই 4টা অপশনের মধ্যে কোন যৌগেতে কাইরাল কার্বন আছে। প্রথম যদি অপশনটা আমরা দেখি যে CH3 CH2COOH, তাহলে আমরা যে কার্বনের 4টি হাত আমরা দিলাম, একটাতে আছে CH3, একটাতে আছে COOH। তুমি দেখতেছো হাইড্রোজেন আছে 2টা, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। দেখো তো কার্বনের 4 হাতে কি 4টা ভিন্ন পরমাণু বা মূলক আছে? তুমি দেখতেছো এই 2টা মিল আছে। সুতরাং এটা কিন্তু কাইরাল কার্বন হবে না। বি নাম্বার যদি আমরা দেখি, বি নাম্বার অপশন CH3OH, তাহলে দেখো একটাতে আছে CH3, একটাতে আছে CH3 ডাবল, যেহেতু তাহলে এরকম হবে, আছে OH। দেখো খেয়াল করে এখানে কিন্তু 4টা ভিন্ন মূলক নেই, সুতরাং এটাও কি কাইরাল কার্বন হবে না। সি নাম্বার অপশন যদি আমরা দেখি, 4টি হাত দিয়ে নেই আমরা। প্রথমে আছে CH3, শেষে আছে COOH, একটা আছে H, একটা আছে Cl। দেখো এই কার্যকরী মূলকটাও ভিন্ন, এটাও ভিন্ন, এটাও ভিন্ন, এটাও ভিন্ন। সুতরাং এটা কি
কাইরাল কার্বন। যেহেতু আমরা সি নাম্বার অপশনে কাইরাল কার্বন পাইছি, ডি তো অবশ্যই কাইরাল কার্বন থাকবে না। তোমরা ভেবেই দেখো এখানে অক্সিজেন আছে, ডাবল বন্ড হবে, সুতরাং নিচে কোন জায়গায় কাইরাল কার্বন আছে, উত্তর হবে সি। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর কোশ্চেনটা দেখো, এটা কিন্তু খুব বেশি আসে পরীক্ষায়। C6H12O6 যৌগে কয়টি কাইরাল কার্বন আছে? এই যৌগটার নাম কি তোমরা কি বলতে পারবে? এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজের সংকেত কি? C6H12O6 বলছে এই যৌগে কয়টি কাইরাল কার্বন আছে। তা আমরা জানি গ্লুকোজে কার্বন থাকে 6টা কার্বন আমরা প্রথমেই দিয়ে নেব, 3 4 5 6। তা আমরা জানি গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার, এলডিহাইড থাকে গ্রুপ। তাহলে CHO এটা হচ্ছে এলডিহাইডের কার্যকরী মূলক। তা বাকি বন্ধনগুলো আমরা OH দেব এবং H দেব, OH দেব, H দেব, OH দেব, H দেব, OH দেব, H দেব। দেখো কার্বন 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। অক্সিজেন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন অবশ্যই 12টা হয়ে গেছে। এখন এই যৌগে এই গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন আছে? প্রথমে খেয়াল করে দেখো, এটা একটা ভিন্ন, এখানে দেখতেছো অক্সিজেন কিন্তু ডাবল বন্ড, তার মানে এটা কিন্তু কাইরাল কার্বন নয়। 2 নম্বর কার্বনটা যদি আমরা দেখি, এখানে একটা মূলক, এখানে একটা, এবং সম্পূর্ণটা এবং উপরেরটাও কিন্তু ভিন্ন। দেখো এটাও ভিন্ন, পুরোটাও কি ভিন্ন। সুতরাং এই কার্বনটা কী হবে? কাইরাল কার্বন। লাল মার্কার দিয়ে দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা যদি এখন দেখি কাইরাল কার্বন কি না, এটা ভিন্ন, এটাও ভিন্ন, এই সম্পূর্ণটাও কি ভিন্ন, এটাও কি ভিন্ন। সুতরাং এই কার্বনটা কী হবে? অবশ্যই কাইরাল কার্বন হবে। আমি যে এখন 4 নম্বরটা দেখাই, এটা ভিন্ন, এটা ভিন্ন, এই পুরোটাই কি ভিন্ন, এবং এই উপরের পুরোটাও কি ভিন্ন। এটা কি হবে? কাইরাল কার্বন হবে। বুঝতে পারতেছো কি না? এটা কি হবে দেখো তো, এটা ভিন্ন, এটাও ভিন্ন, এটাও ভিন্ন, এবং পুরোটাও কি ভিন্ন। তাই এটা কি হবে? কাইরাল কার্বন। তুমি দেখতেছো এখানে হাইড্রোজেন 2টা আছে, এটা কিন্তু কাইরাল কার্বন হবে না। তাহলে গ্লুকোজে কাইরাল কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তা আমরা যদি এটা 1 নম্বর কার্বন ধরি, 2 3 4 5 6, তা আমরা দেখতেছি 2 3 4 এবং 5, এই 4টা কার্বন হচ্ছে কাইরাল কার্বন। তাহলে কয়টি কাইরাল কার্বন আছে? উত্তর কী হবে বলো তো? উত্তর হবে সি নাম্বার, 4টি। 3 নম্বরটা প্রশ্নটা দেখো তো, বলছে এটা কি আলোক সমাণু হবে? আমরা বললাম কাইরাল কার্বন হচ্ছে আলোক সমাণুতার প্রথম শর্ত। তোমরা এখন এই প্রশ্নটার উত্তর দেবে যে এই যৌগটা আলোক সমাণু প্রদর্শন করবে কি না। এটা ইয়েস অর নো তোমরা লিখে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যি কাইরাল কার্বন চিহ্নিত করতে পারছো কি না। তা তোমাদের ক্লাসটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।